This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো উত্তর 24 পরগনার দিকে। 7 পুরুষের বাস এসআইআর আবহে মাথায় বাজ পড়েছে। বছর বছর ভোট দিলেও তালিকা থেকে হঠাৎই গায়েব হয়ে গেছে নাম। এনুমারেশন ফর্ম না পেয়ে ঘুম উড়েছে পরিবারের। অথই জলে পড়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের মণ্ডল পরিবার। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই মণ্ডল পরিবার ওনারা বছর বছর ভোট দেন বলে দাবি করছেন, কিন্তু দুটো বিষয় জানতে চাইবো। 2002-এ কি ওনারা ভোট দিয়েছিলেন, মানে সেই তালিকায় নাম ছিল? এক, 2025-এর তালিকাতেই বা নাম ছিল কি? দীপঙ্কর, শুনতে পাচ্ছ? পরবর্তী স্টেশন কালীঘাট। না, আমরা দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করব। 7 পুরুষ ধরে বসবাস করেন। এসআইআর আবহে মাথায় বাজ পড়েছে তাদেরই। বছর বছর তারা ভোট দেন, কিন্তু তালিকা থেকে হঠাৎই গায়েব হয়ে গেছে নাম। এনুমারেশন ফর্ম না পেয়ে ঘুম উড়েছে পরিবারের। অথই জলে পড়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের মণ্ডল পরিবার। কমিশনে জানিয়েও কোনো সুরা হয়নি, এই অভিযোগও করেছেন তারা। বাড়ি আমার পূর্ব খিচুড়িয়া। এই এসআইয়ের জন্য যখন বিএলও সাহেব আমাদের বাড়িতে যান, সব কিছু ভেরিফিকেশন করার পরে উনি বললেন যে আমার লিস্টের নাম নেই, কিন্তু 2002-এ আমার নাম আছে, 2025-এ আমার নাম নেই। তখন আমি কিভাবে সমস্যার সমাধান হবে ওনাকে জিজ্ঞেস করলাম, বা ইলেকশনের কমিশনের কাছে অভিযোগ আমি করলাম। ইমিউনাইজেশন ফর্ম দেওয়া শুরু করলেন, তখন আমার বাড়িতে এলেন না। আমি যখন বিএলওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, তো তখন উনি বললেন আপনাদের 3 জনের নাম কাটা গেছে, মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। তারপরে আমি মানে ওনাদের ওয়েবসাইটে কমপ্লেন করলাম, কিন্তু তার কোনো উত্তর আসেনি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, এই মণ্ডল পরিবার একজন বয়স্ক ভদ্রলোক, তিনি দাবি করলেন যে 2002-এ তার নাম ছিল, কিন্তু হঠাৎ করে 2025-এর তালিকায় তার নাম পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে তো কমিশনের নির্দিষ্ট একটা গাইডলাইন নিশ্চয়ই আছে। বিএলও এখনো পর্যন্ত পরিষ্কার করে কি গাইড করছে? দেখো, বিএলওর কাছে এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই, কারণ বক্তব্য হচ্ছে 2025-এর যাদের নাম রয়েছে সেই লিস্ট অনুযায়ী বিএলও তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন, কিন্তু 2025-এর তালিকাতে ওনাদের নাম নেই এই মণ্ডল পরিবারের। 24 সালে যে ভোট, সেই ভোটে তারা ভোট দিয়েছেন, ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, এটা তারা দেখাচ্ছেন, কিন্তু 25 সালে নাম না থাকার কারণে বিএলওর কাছে যেই ফর্মই আসেনি, ফলত বিএলওর পক্ষে দেওয়া সম্ভব না। বিএলওর তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন, সেটা জানিয়েছেন। পরিবারের তরফে একইভাবে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোন রকম ফল এখনো পর্যন্ত তারা পাননি। অনেক দিন ধরে তারা বিষয়টি নিয়ে ঘাটছেন। অবশেষে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। মূলত যে সমস্যাটা হয়, 24 সালে ফর্ম থাকলেও 24 সালের লিস্টে নাম থাকলেও 25 সালের লিস্টে তাদের নাম নেই। আর এই নাম না থাকার কারণেই তারা এই নমিনেশন ফর্ম ভরতে পারছেন না, কারণ তাদের কাছে কোনোভাবে ফর্ম আসছে না। সমস্যাটা জটিল। পরিবারের কাছে তারা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। রবীন্দ্রনাথ মণ্ডলের নামে কোনো ফর্ম আসেনি, যার জন্য আমি দিতে পারিনি বা দেইনি। যদি ভবিষ্যতে ফর্ম আসে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আতান্তরে পড়েছে মণ্ডল পরিবার। কি বলছেন বিএলও এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য, শুনুন। আমাদের কাছ থেকেই তো আজকেই সংবাদ পেলাম যে 2024-এর ভোটার লিস্টে নাম আছে, এসআইয়ের ফর্ম ওরা পায়নি, তাই আমরা উপনেতৃত্বের কাছে সংবাদ দিচ্ছি ওদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই ব্যবস্থা আমরা করছি। চোখ রাখবো আবহাওয়ার খবরে। রাজ্য জুড়ে মৃদু শীতের চাদর। আজও 15 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, মোটামুটি সোয়েটার পরেই আমরা অফিসে এসেছি। সোয়েটারটা কি পরতে হবে এখন কদিন, নাকি আবার মাঝপথে সোয়েটার তুলে রাখতে হবে? দেখো, এখনো যে ঠান্ডাটা রয়েছে সেটা মূলত মানে বিকেলের পর এবং সকালবেলা পর্যন্ত। দিনের বেলা সেরকম ঠান্ডা পাওয়া যাচ্ছে না, এর জন্য আরো কিছুদিন
অপেক্ষা করতে হবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে যদি বলি 11-12 ডিগ্রিতে নামলে তবেই জাকিয়ে শীত বলা যায়, সেই সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে এই মৃদু শীত যেটা রয়েছে কলকাতার তাপমাত্রা 15-16 ডিগ্রির আশপাশেই আপাতত থাকবে, এবং জেলাতেও যে তাপমাত্রাটা মানে বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে 11-12 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা থাকবে। এখনই খুব গরম পড়ে যাবে এরকম কোনো আশঙ্কাও নেই। শুভজিৎ, ধন্যবাদ।